আজকের বিষয়কে সম্প্রসারিত করতে আমাদের সঙ্গে স্টুডিওতে থাকবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক, একই সঙ্গে দলটির সংস্কার বিষয়ক কমিটির সদস্য জাবেদ রাসিন, থাকবেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য এবং ঝালকাঠি ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মঈন ফিরোজী, এবং অনলাইনে যুক্ত আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসাইন। আপনাদের তাদেরকে আমরা কিছুক্ষণ পর এখানে যুক্ত করব। আলোচনায় যাব তার আগে চলুন দেখেন এই প্রস্তাবিত সংস্কার নিয়ে কিছু তথ্যচিত্র। যেটি আমরা দেখছি যে আজকের যেটি দেখছি যে জুলাই সনদের খসড়ার যে সারসংক্ষেপ, এই ব্যাপারটা আমাদের হাতে আছে। এখানে দেখা যাচ্ছে যে জুলাই চার্টারের খসড়ায় অন্তর্ভুক্ত হওয়া ঐক্যমতের বিষয় সংখ্যা প্রায় ৬২টি। এর মধ্যে ২০টিতে মৌলিক বিষয়ের মধ্যে ২০টির ঐক্যমত্য হয়েছে, ২০টির মধ্যে আবার সর্বসম্মতিক্রমে ঐক্যমত আছে ১১টিতে, আর নোট অফ ডিসেন্ট সহ সিদ্ধান্ত আছে ৯টির ব্যাপারে। আমরা একটু দেখতে চাই যে উল্লেখযোগ্য যে ব্যাপারগুলো সেগুলোর একটু, যে এই যে জুলাই সনদের খসড়ায় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা আছে, এবং এটি যেহেতু সংবিধানে নেই, এটি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের বিধান কিছু পরিবর্তন আনা হয়েছে, আগে যেগুলো ছিল এই নিয়োগ কমিটি বা বাছাই কমিটি, এরকম অনেক কিছু বিষয়, সেটিও সংবিধানে সংশোধন করতে হবে। রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারটিও সংশোধন করতে হবে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ বিষয়ে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেটিও সংশোধন করার সিদ্ধান্ত হয়েছে। নির্বাচন কমিশন গঠন, এটিও এটি কীভাবে হবে, যে বিধানটি এই ঐক্যমত্য কমিশনে দলগুলো একমত হয়েছে, সেটিও কিন্তু সংবিধানে সংশোধিততে যুক্ত করতে হবে। আর সংসদে নারী প্রতিনিধিত্বের যে ব্যাপারটি আলোচনা হয়েছে বা একমত হয়েছে দলগুলো, সেটাও কিন্তু সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা একটু পরের স্লাইডে দেখতে চাই, এই পর্যায়ে আমরা দেখতে চাই যে সংবিধানের ১০৬ অনুচ্ছেদটি, এখানে যেটি বলা আছে যে এটিকে সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার এভাবে বলা আছে। এখানে বলা আছে যে যদি কোনো সময় রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে আইনের এইরূপ কোনো প্রশ্ন উত্থাপিত হয়েছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়েছে যাহা এমন ধরনের বা এমন জনগুরুত্বপূর্ণ যে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন, তাহলে তিনি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করতে পারবেন। আমরা একটু পরবর্তী স্লাইডটা দেখতে চাই যে এই ১০৬-এর অধীনে আসলে এই বর্তমান যে সরকার, এটিও অন্তর্বর্তীকালীন যে সরকার, এটিও কিন্তু সংবিধানে ছিল না, কিন্তু এই সরকার ওই সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতেই গঠন করা হয়েছে। এখানে আমরা দেখছি যে জিয়াউর রহমানের যে গণভোট, সেই গণভোটটি যখন হয়েছে ১৯৭৭ সালে, সেটি কিন্তু তখন সংবিধানে ছিল না, যেটি পরবর্তীতে ১৯৯১ সালে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং ১৯৯১-এর তত্ত্বাবধায়ক সরকারটি যখন গঠন করা হয় তৎকালীন স্বৈরাচার এরশাদের পতনের পর, সেটিও কিন্তু সংবিধানে ছিল না। পরবর্তীতে ১৯৯৬ সালে যেটি বেগম খালেদা জিয়ার সরকার, অর্থাৎ ষষ্ঠ সরকার, সেটিকে সংবিধানে অন্তর্ভুক্ত করেছে। এবং ২০২৪-এর অন্তর্বর্তী সরকার, এই ধরনের কোনো সরকার কিন্তু সংবিধানে নেই, কিন্তু এটি ভবিষ্যতে এটিকে কীভাবে বৈধতা দেওয়া হবে সেটি কিন্তু দেখার বিষয়।